আজকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কিছু জিনিস দেখব। ওকে, দেখার আগে কয়েকটা জিনিস আমরা ফার্স্টেই জেনে নিই। ওকে, এখানে কী কী জিনিস জেনে নেব। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কর্পাস। এটা অনেকটা ডিকশনারি এর মতন, বলতে বোঝায় যে টোটাল কন্টেন্টস। ওকে, দেন আছে হচ্ছে ডকুমেন্টস, এটা একটা সেন্টেন্স মতো। তারপর আছে হলো ওয়ার্ড, সেন্টেন্সের যে ওয়ার্ড। তারপরে হচ্ছিল ভোকাবুলারি, এটা হচ্ছে গিভেন কর্পাসে কতগুলো ইউনিক ওয়ার্ড আছে। ওকে, তারপরে হচ্ছে টোকেনাইজেশন, এটা হচ্ছে ইন্টায়ার কর্পাসকে কতগুলো স্মল ইউনিটে ভাগ করা হয়, এই প্রসেসকে বলা হয় টোকেনাইজেশন। আর যে এই যে স্মল ইউনিট সেটাকে আমরা বলি টোকেন। ওকে, এক্ষেত্রে টোকেন হিসেবে ওয়ার্ডও থাকতে পারে, সেন্টেন্সও থাকতে পারে, ক্যারেক্টারও থাকতে পারে। ওকে, এখন এই বিষয়গুলোই আমরা একটু কী করবো, এই যে একটু করে দেখব। আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস টুল কিট একে ইম্পোর্ট করে নিছি। ওয়ার্ড টোকেনাইজ এবং সেন্টেন্স টোকেনাইজ সেটাকেও আমরা ইম্পোর্ট করে নিয়েছি। আর কি টোকেন হিসেবে ওয়ার্ড হতে পারে, সেন্টেন্স হতে পারে, বলছিলাম প্রথমেই। তারপরে এ আছে, এ একটার মধ্যে একটা স্ট্রিং লেখা হয়েছে, যে স্ট্রিংটা হচ্ছে এই যে এটা। ওকে, তারপরে বি এর মধ্যে ওয়ার্ড টোকেনাইজ, একে এই যে এ যেটা আছে, এই স্ট্রিং যেটা আছে একে টোকেনাইজ করা হয়েছে। টোকেনাইজ করার পর আমরা একটা লিস্ট পাইলাম। ওকে, ওকে, এখন আমরা যদি ওটাকে সেন্টেন্স টোকেনাইজ করি একে, তাহলে আমরা কী পাবো, যে একটা ডকুমেন্ট পাবো। একটা ডকুমেন্ট কি একটা টোকেন, বা একটা সেন্টেন্সের একটা টোকেন। আমরা যদি এখন এই বি এর টাইপ চেক করি, তাহলে কি সেটা পাবো, লিস্ট পাবো। এবং আমাদের যে এই বির না দিয়ে লেন্থ অফ বি দিই, এ না দিয়ে বি দিই, এখন যদি আমি দেখি তাহলে আমি কী পাবো, লেন্থ পাবো 20। ওকে, আমরা এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এটাকে ইম্পোর্ট করে নিছি, এবং ফ্রিকোয়েন্সি নামে কী করে নিছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, ইনিশিয়ালি কী থাকবে, ইনিশিয়ালি লিস্টের সকল এলিমেন্টের ফ্রিকোয়েন্সি 0 থাকে। আমরা মেইনলি কোনো একটা ওয়ার্ড ঠিক কতবার আছে তা চেক করার জন্যই আমরা কি ইউজ করছি, এই ফ্রিকোয়েন্সি, এই ডিস্ট্রিবিউশন এটাকে ইউজ করতেছি। সো আমরা লুপ ইউজ করছি, যদি একটা ওয়ার্ড একের অধিক থাকে তাহলে ওটার ফ্রিকোয়েন্সি 1 করে বেড়ে যাবে। ওকে, এখন আমরা দেখতেছি যে কি, যে দশমিকের 2টা আছে, ইউ 2বার আছে, কোশ্চেন মার্কেটও 2বার আছে, বাকিগুলো সবগুলো কি আছে, 1বার করে আছে। ওকে, এখন আমরা কি করব, স্টেমার বা স্টেমিং এটাকে আমরা ইউজ করব। এর জন্য পোর্টার স্টিমারকে ইউজ করব আমরা। এটি কি করে, এটি টোকেনকে স্টেম ওয়ার্ড মানে রুট ওয়ার্ডে কনভার্ট করে। ওকে, ওকে, এই যে পোর্টার স্টিমারকে আমরা ইউজ করতেছি, রুট ওয়ার্ডে কনভার্ট করতেছি, যেমন কি এই যে মেকিং থেকে মেক। ওকে, এখন আমরা যদি ওই যে বি যে লিস্ট যে ছিল, ওই লিস্টের সকল এলিমেন্টকে যদি আমি স্টেমাইজ করি, তাহলে আমরা কী পাবো, স্টেমাইজ করে যেমন যে রুট ওয়ার্ডগুলো পাবো, যেমন ওয়েলকাম থেকে ওয়েলকাম আসছে, তারপরে অ্যানিথিং থেকে অ্যানিথ আসছে। ওকে, এখন স্টেমিংয়ে কিছু সমস্যা আছে। সমস্যা হলো কি, যেমন এরকম দেখি, যেমন ইউনিভার্সাল এর স্টেম রুট কী পাওয়া গেছে, ইউনিভার্স এটাতে কী পাওয়া গেছে, ইউনিভার্স। সেম ইউনিভার্সিটি এটারও কী পাওয়া গেছে, ইউনিভার্স। এখন তিনটা তো ডিফারেন্ট মিনিং হোল্ড করে, কিন্তু রুট কিন্তু সেম, এটা একটা প্রবলেম। আবার এই যে অ্যালামনাই আর অ্যালামাস, দুটার ভাবার্থ একটা সেম, জাস্ট একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার, কিন্তু এক্ষেত্রে রুট যদি আমরা দেখি, রুট হচ্ছে আলাদা। সো এটাও একটা প্রবলেম। এই প্রবলেম থেকে সলভ করার জন্য আমাদের কী আছে, এই প্রবলেম সলভ করার জন্য আমাদের আসছে হইল যে স্টেমিংটা কই, না স্টেমিংয়ের এই প্রবলেমটা সলভ করার জন্য আসছিলো। আচ্ছা, তখন আমরা কী দেখলাম, হ্যাঁ স্টেমিং দেখলাম। স্টেমিংয়ের এই প্রবলেমটা সলভ করার জন্য আসছে হইলো ল্যামাটাইজেশন। ওকে, এখন আমরা কী করবো, এর জন্য ওয়ার্ডনেট কী করতেছি, ডাউনলোড করে নিতেছি, এবং ওয়ার্ডনেট ল্যামাটাইজারকে ইম্পোর্ট করতেছি। ওকে, এটা কি জিপ অবস্থায় ছিল, এটাকে আনজিপ করলাম। এখন কি ওয়ার্ডনেট ল্যামাটাইজার একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। এখন যদি আমরা ট্রাবলকে দেখি, একে যদি আমরা স্টেমাইজ করি, তাহলে আমরা কী পাবো, ট্রাবল পাবো, কিন্তু ল্যামাটাইজ করলে আমরা কী পাবো, ট্রাবলই পাবো। এক্ষেত্রে ল্যামাটাইজে কী পাওয়া যাচ্ছে, মিনিংফুল ওয়ার্ড পাওয়া যাচ্ছে। ওকে, এই মিনিংফুল ওয়ার্ডকে আমরা কী বলতেছি, ল্যামা। ওকে, এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হলো কি, অনেক সময় দেখা যায় যে কি আমাদের
অনেক সময় দেখা যায় কি এক্ষেত্রে দরকারি জিনিসগুলোকে কী করে না, কাটছাট করে না। ওকে, যে আমি ল্যামাটাইজ করে আলাম্মা স্পেসি, ইউনিভার্স থেকে ইউনিভার্স পেয়েছি, ইউনিভার্সিটি পেয়েছি, দরকারি জিনিস সে কাটছাট করে না। কীরকম? ফর এক্সাম্পল আমি এখানে ল্যামাটাইজার দিয়ে এখানে যদি লিখি টিচিং, টিচ হওয়ার কথা ছিল, কিন্তু দেখি কী আসে, টিচিংয়ে আসছে। সো দরকারি জিনিসে কাটছাট করতেছে না। ওকে, এরপর আসে হলো পজ ট্যাগ। এর জন্য অ্যাভারেজ পারসেপ্ট্রন ট্যাগার কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। কোন ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ এখানে মূলত সেটাকেই ট্যাগ করে দেওয়া হয়। এর ব্যবহার মেইনলি হয় নেইম এন্টিটি রিকগনিশনে। ওকে, এখন আমরা ওই যে বি যে দেখছিলাম এটার মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটাকে মেইনলি কী করা হয়েছে, এখানে শো করা হয়েছে। ওকে, এখন আমরা নেইম এন্টিটি রিকগনিশন দেখব। ওখানে এসআরএস লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করা হয়েছে, টেক্সট আকারে লেখা হয়েছে কি, হ্যারি লিভস ইন ঢাকা, রেফারেন্স স্ট্রিং। ওকে, এখন আমি টোকেনাইজ করব। টোকেনাইজ করার পরে ওই যে টোকেনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা পোস্টেক এক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম। আমি কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা দেখব। পরে সেগুলোকে যেগুলো পোস্টেক আছে সেগুলোকে আমরা যে টি আকারে শো করি। এই যে পার্সন, এই যেটা হ্যারি, এটা কি পার্সন, নাউন, লিভস ভার্ব, এনি, তারপরে ঢাকা এটাও নাউন, এটা জিওপলিটিক্যাল এন্টিটি। ওকে, এখন এই পার্সন, এই যে হ্যারি যেটা আছে এটা কি রুট, শুরুতেই যেটা আছে, বাকিগুলো কি আস্তে আস্তে চাইল্ড করে আসবে। ওকে, সিমিলারলি যেটাকেও যদি আমরা দেখাই, জন ওয়ান্ট এ নিউ আইফোন ডিভাইস ফ্রম দুবাই, প্রথমে কি ওয়ার্ডে টোকেনাইজ করা হয়েছে, তারপর কি পোস্ট ট্যাগ অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে কি ট্রি আকার দেখানো হয়েছে। ওকে, এখন আমরা দেখব কি স্টপ ওয়ার্ডস। ওকে, আমি সেট অফ ওয়ার্ডস চাচ্ছি যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বিলং করে। এরা এডিশনালি কোনো মিনিং অ্যাড করে না, দে আর জাস্ট কারেক্টিভস। ওকে, কর্পাসের 30 থেকে 40% জায়গা এরাই নেই। ওকে, এখন স্টপ ওয়ার্ডস যেগুলো আছে, ল্যামাটাইজেশন অ্যাপ্লাই করা কি, যেমন আমি কী করছি ওটা পরে আসি। আমরা কী করতেছি, এই যে নেসেসারি লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করতেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যেসব স্টপ ওয়ার্ডস আছে সেগুলোকে আমরা সেট আকারে রাখতেছি, পরবর্তীতে সেগুলোকে আমি কী করতেছি, শো করে দিতেছি। ওকে, এই যে স্টপ ওয়ার্ড যেটা আছে, স্টপ ওয়ার্ডসে ল্যামাটাইজেশন অ্যাপ্লাই করা কস্টলি। ল্যামাটাইজেশন অ্যাপ্লাই করলে অবশ্যই এটা কস্টলি। সো স্টপ ওয়ার্ড যেগুলো তো আমাদের কোনো মিনিং অ্যাড করতেছে না, সেগুলোর মধ্যে আমাদের অ্যাড করা ফ্রুটফুল না। সো আমরা কী করে দেবো, স্টপ ওয়ার্ডসকে আমাদের কী করে দেবো, কর্পাস থেকে বাদ দিয়ে দেবো। ওকে, আর যেগুলো আমাদের স্টপ ওয়ার্ডস না সেগুলো আমরা কী করে দেবো, সেগুলোকে আমরা অ্যাড করে নিব। এখন অ্যাড করার জন্য আমরা কী করেছে, ফিল্টার সেন্টেন্স রাখা হয়েছে। ওকে, একটা লিস্ট রাখা হয়েছে। এখন কী করা হয়েছে, যখন যেগুলো স্টপ ওয়ার্ডস না সেগুলোকে জাস্ট করা হয়েছে, এর মধ্যে অ্যাপেন্ড করে দেওয়া হয়েছে, পরবর্তী সেগুলোকে প্রিন্ট করে শো করে দেওয়া হয়েছে। ওকে, এখন ব্যাগ অফ ওয়ার্ডস, এই জিনিসটা কি, আমরা ওয়ার্ডসকে কাউন্ট করতেছি, রেসপেক্টিভ সেন্টেন্সের নিউমেরিক ভ্যালু জেনারেট করতেছি। ভেক্টরের সেন্টেন্সের কোন ওয়ার্ডটা কতবার আসছে তাই মূলত এখানে থাকবে। ওকে, নেসেসারি লাইব্রেরিজগুলো এখানে ইম্পোর্ট করতেছি, A1 A2 A3 তিনটা সেন্টেন্স আছে। এখন ভেক্টরাইজার ইউজ করা হয়েছে, কাউন্ট ভেক্টরাইজার্স, স্টপ ওয়ার্ডস ইংলিশ, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে স্টপ ওয়ার্ডসকে গণনা রাখবে না, কোনটা কত স্টপ ওয়ার্ডসকে আমরা বাদ দিয়ে চিন্তা ভাবনা করবো। পরবর্তীতে A1 A2 A3-কে কী করা হয়েছে, সেন্টেন্সগুলোকে ভেক্টর ট্রান্সফর্ম করা হয়েছে, ভেক্টরে কনভার্ট করা হয়েছে। ওকে, এখন এই ক্ষেত্রে কী করা হয়েছে, যদি কোনো একটা, যেমন হ্যালো, এক্ষেত্রে এই ফার্স্ট সেন্টেন্স এটা কয়বার আছে সেই সমস্ত, সেই জায়গায় কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এখানে মোট কতগুলো ওয়ার্ড আছে সবগুলো আগে ই করলাম কি, যে ফিচার নেমস, কলামসের মধ্যে ফিচার নেমসগুলো থাকবে। ওকে, এখন এক্ষেত্রে ডেন্স আকারে রিপ্রেজেন্টেশন করা হয়েছে। সো যে কোনো একটা ভ্যালু যদি থাকে তাহলে তাহলে কী হবে, সেই অনুযায়ী কাউন্ট হবে, আদারওয়াইজ 0 বসবে। ওকে, তার জন্য ভেক্টর টু টেন্স। ওকে, এখানে মতো স্পার্স থেকে ডেন্সিটি নিয়ে যাওয়া হয়েছে, কারণ ডেন্সের মধ্যে 0 নন 0 দুইটাকেই শো করা যায়। ওকে, তারপরে গেট ফিচার নেমস আউট, ফিচার নেমস যদি থাকে, মানে কি ফিচার নেমস বলতে ফর এক্সাম্পল এই যে হ্যালো যদি থাকে তাহলে কী হয়ে যাবে, যে কয়বার থাকবে ওই এই A1 সেন্টেন্সে ওই হ্যালোর নিচে কী হয়ে যাবে, ততবার কাউন্ট হয়ে যাবে। ওকে, সিমিলারলি ফর রাকিব, এখানে সেকেন্ড সেন্টেন্সে কয়বার আছে, একবার আছে, থার্ড সেন্টেন্সও একবার আছে। ওকে,
এখন এটাতে একটা সমস্যা হলো যদি কোনো একটা জিনিস একইবার থাকে, এক এক করে থাকে, ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম, এক এক করে আছে, কোনটার ইম্পর্টেন্স আমি বেশি দিব, কোনটার ইম্পর্টেন্স আমি কম দেবো যদি একই থাকে। ওকে, এই প্রবলেম সলভের জন্য আসছে হলো TF-IDF। ওকে, এখন ATF-IDF কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল সহ দেখবো, তারপরে আমরা কি করব এই জিনিসটা এক্সপ্লেন করব। ওকে।